আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন শক্তির ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে দেখেন এইখানে ভোলার তমুজুদ্দিন রিং বেরি উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং এখানের বাড়িঘর যেগুলো আছে দেখেন সব পানিতে প্রবাহিত হচ্ছে। দেখেন ভাই, আপনারা যারা ভোলার অধিবাসী আছেন, বিশেষ করে তমিজুদ্দিন রিং উপজেলার যারা আছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন এবং যারা এখন পর্যন্ত আপনাদের মালামালগুলো সেভ করতে পারেন না তারা অতি দ্রুত চেষ্টা করেন আপনাদের মালামালগুলো সেভ করার জন্য, যেহেতু এখন পর্যন্ত প্রচুর পরিমাণে পানি ঢুকতেছে এবং জোয়ার চলতেছে। এই জোয়ারে পানি আরও বেশি হবে, এই কারণে আপনাদের বলতেছি আপনারা যারা আছেন এখানে অলরেডি এখানে যে একটা বাঁধ ছিল, আপনার যে সুইচ গেট ছিল আপনার তমিজুদ্দিনের, এই গেটটা অলরেডি ভেঙে গেছে। ভেঙে দেখেন পানি জোয়ারে কি পরিমাণ ঢুকতেছে সেটা আপনারা নিজেরাই ভিডিওতে দেখতে পাচ্ছেন। আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা এখন পর্যন্ত আছেন তারা আপনাদের নিজ দামি মালামালগুলো আপনারা ভালো একটা নিরাপদ জায়গায় নিয়ে যান এবং সবাইকে সতর্ক করার জন্যই মূলত এই ভিডিওটা করা। আপনারা যেখান থেকে আছেন সবাই একটু দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই যাতে তাদের অন্তত দামি মালামালগুলো যাতে হেফাজত করতে পারে। দেখেন পানিতে কি পরিমাণ পানির চাপ, এখনো 3 ঘন্টার মতো জোয়ার থাকবে। তো 3 ঘন্টা যদি জোয়ার থাকে তাহলে তমুজুদ্দিনের যে বাজার এবং উপজেলা এবং শহরে প্রচুর পরিমাণে কিন্তু পানি প্রবাহিত হবে এবং পানি ঢুকে অলরেডি ভরে যাবে। সো যার কারণে সবাইকে বলবো আপনারা যারা আছেন প্রত্যেকে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন, শেয়ার করে তাদেরকে একটু দেখার সুযোগ করে দেবেন এবং তারা এটা দেখে অন্তত তাদের নিজের মালামালগুলো সেভ করতে পারে। আপনাদের পুরো ভিডিওটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কি পরিমাণে ঘর দুয়ার ভেঙে পানির জোয়ারে ভেসে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ শক্তি, এই শক্তির প্রভাবে দেখেন ভোলার তমুজুদ্দিনের উপজেলায় যে ভেরি বাঁধটি ছিল সেই বাঁধটি ভেঙে কি পরিমাণ পানি ঢুকতেছে জোয়ারে। দেখেন আরও 3 ঘন্টার মতো কিন্তু এই পানিটা থাকবে। বন্ধুরা, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে মানুষের উপকার হয়, তারা তাদের মালামাল যাতে হেফাজত করতে পারে। দেখেন পানি কি পরিমাণ পানি, চতুর্দিকে খালি পানি আর পানি। এই পানির দেখেন এই যে চতুর্দিকে পানি, দেখেন কিভাবে ভেরিবাদটা ভেঙে গেছে। এই দেখেন এই যে এই বাঁধটি ভেঙে অলরেডি দেখেন এই যে পানি প্রবাহিত হচ্ছে এবং এই আপনার তমুজুদ্দিন যে ইয়াটা আছে সব কিছু একবারে পানিতে তলিয়ে যাচ্ছে এবং প্রচুর যেটা আপনাদের কল্পনাও করার মতো না, এত পরিমাণ পানি হচ্ছে এবং পানির স্রোত দেখলে তো আপনারা বুঝতে পারতেছেন যে কি পরিমাণ পানির চাপ আছে। আপনারা যারা আছেন সবাইকে বলবো একটু শেয়ার করে দেন, যদি কারো উপকার হয় অন্তত তাদের বাড়িঘর সেভ করার জন্য, অন্তত আপনার শেয়ারে তারা বাড়িঘর সেভ করতে পারবে, একটু কষ্ট করে তাদের মালামালগুলো রাখতে পারবে। এখানে যে বাড়িঘরগুলো দেখতেছেন কিন্তু একটাও থাকবে না, এই জোয়ারের চাপে এইখানের যে বাড়িঘরগুলো আছে একটাও থাকবে না। দেখেন এই যে বাঁধ ভেঙে গেছে, এই দেখেন বাঁধটাকে ভেঙে গেছে। এখান থেকেই মূলত জোয়ারের পানি ঢুকতেছে প্রচুর পরিমাণে। যেমন বৃষ্টি হচ্ছে, বাতাস, ঠিক আছে, তেমনি পানির চাপ। দেখেন এই যে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, এই যে বেরি বাঁধটা আছে, এই বাঁধের উপরে যে একটা গেট আছে, আপনাদের গেটের কাছে যাচ্ছি। দেখেন এই গেটটা একটু দেখেন আপনারা, এই গেটেই মূলত আপনার মূল জোয়ার না ঢোকার জন্য ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে একটা গেট দেখা, এই গেটটা মূলত ভেঙে গেছে। এই গেটটা ভেঙে যাওয়ার কারণে মূলত আপনার এই পানিটা প্রচুর পরিমাণে ঢুকতেছে এবং ভোলার তমুজুদ্দিনের রিং বেরির উপর থেকে মূলত পানিটা প্রবাহিত হচ্ছে। এখন আসলে আপনারা আপনাদের নিজ মালামাল হেফাজত করার জন্য আপনাদেরকে মূলত সতর্ক করা হচ্ছে। এই দেখেন কি অবস্থা হয়েছে, দেখেন বাঁধ ভেঙে কি অবস্থা হয়েছে। দেখেন আপনারা আসলে ঘূর্ণিঝড় আসলে এটা প্রাকৃতিক সমস্যা। এই প্রাকৃতিক সমস্যার কারণে প্রত্যেকটা মানুষই প্রতি বছর কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো এটা আসলে প্রাকৃতিক দুর্যোগ মহান আল্লাহ তাআলা দিয়ে থাকেন। তো আপনারা তারপরেও চেষ্টা করেন প্রত্যেকে যা নিজ জায়গা থেকে নিজেরা একটু হেফাজত থাকুন, নিজেরা একটু সতর্ক থাকুন। প্রত্যেকে সতর্ক করার জন্যই মূলত এই ভিডিওটা করা। দেখেন এই যে কি পরিমাণ, দেখেন 2 দিকে পানি, এটা হলো সমুদ্রের পানি। আর এই যে বেড়িবাঁধটা আমি যার উপর থেকে হেঁটে যাচ্ছি, এই বেড়িবাঁধের উপর থেকেই মূলত এই দেখেন এই যে বেড়িবাঁধ ভেঙে কি অবস্থা দেখেন এই যে এখান থেকে বেড়িবাঁধ ভেঙে মূলত পানি প্রবাহিত হচ্ছে এবং এখন এটা আসলে কি বলবো আপনাদের বিপদ সীমার উপর থেকে মূলত পানি, এটা আসলে রক্ষা করার মতো কোনো ওয়ে আপাতত এখানে নাই। দেখেন এই যে কি পরিমাণ পানি, দেখেন
আপনারা একটু নিজ নিজ যারা আছেন প্রত্যেকে বলবো একটু ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্তত সবাইকে একটু সতর্ক করার সুযোগ করে দিন, এবং তারা যাতে সতর্ক হতে পারে। বিশেষ করে ভোলা তমুজউদ্দিনের উপজেলা যারা আছেন, তমুজউদ্দিন উপজেলা যারা আছেন, তারা অন্তত আপনাদের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে সতর্ক করার জন্য অন্তত ভিডিওটা শেয়ার করে দিন, এবং প্রত্যেকে নিজ নিজ জেলা থেকে যারা আত্মীয় স্বজন আছে তাদের খবর নিন। দেখেন কিভাবে বাঁধ ভেঙে পানি ঢুকতেছে, এবং একটা মই দিয়ে, এই দেখেন একটা মই দিয়ে মূলত এখান থেকে মানুষ এই যে বাঁধের উপর থেকে যাচ্ছে, কি পরিমাণ পানি ঢুকতেছে ভাই। আসলে মানে কি বলবো, এটা এই জায়গাটা যারা আছে তারাই মূলত বুঝতে পারবে যে এখানে কত বড় ক্ষতি হচ্ছে মানুষের। তাই আপনাদেরকে অনুরোধ করব, জোর অনুরোধ জানাবো, আপনারা একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন। অন্তত এই তমুজউদ্দিন এলাকার ভোলার যারা আছে তারা যাতে অন্তত একটু সতর্ক থাকতে পারে, এবং তাদের মালামালগুলো হেফাজত করতে পারে, এবং তাদের আত্মীয় স্বজনরা যাতে খবর নিতে পারে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা সবাই একটু ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার। দেখেন পানির স্রোতে, দেখেন এই যে মই দিয়ে মূলত মানুষ পার হচ্ছে, দেখেন কতটা রিস্ক। এখানে একটা মানুষ যদি পড়ে যায় তাৎক্ষণিকভাবে কিন্তু এটা পানির স্রোতে সে ভেসে যাবে, যার কারণে একটা মই দিয়ে মূলত এখান থেকেই মূলত পানিটা ঢুকছে। এই বাঁধটা ভেঙে যাওয়ার কারণেই মূলত পানিটা ঢুকছে, এবং তমুজউদ্দিন যে শহরটা আছে বা যেই থানাটা আছে যা বা বাজার আছে, এই বাজারটা টোটালি পানিতে তলিয়ে যাবে। আর এখনো মনে করেন 2 থেকে 3 ঘন্টার মতো জোয়ার হবে। এই জোয়ারটা যদি ফুল চাপ দেয় তাহলে কিন্তু এখানে মোটামুটি পানিতে সম্পূর্ণটা প্লাবিত হবে। আপনারা একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিয়েন, সবাইকে একটু সতর্ক করার জন্য অন্তত শেয়ারটা করে দিয়েন, কারণ আসলে বিপদ কখন কার কোন দিকে আসবে এটা তো